কথায় আছে যে নানা বাড়ি মধুর হাঁড়ি। দাদা বাড়ি আমাদের যতই আদর্শ থাকুক না কেন, আমরা কিন্তু সবসময় নানা বাড়ির জন্যই বেশি পাগল থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভ্লগ। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি আসলে একটু অন্যরকম, কারণ আমি আজকে আমার নিজ গন্তব্যে চলে যাব। তাই সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে অনেক। তো বৃষ্টি থামার পর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়েছি, কারণ সাদিকাকে নিয়ে আজ আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আমার বাবা আমাকে দিয়ে আসবে। তো আমি চলে যাব দেখে আব্বু আম্মু খুবই কষ্ট পাচ্ছিল, আর সাদিকার জন্য বেশি কষ্ট পাচ্ছিল, কারণ আমার থেকে সাদিকা বেশিরভাগ সময় আব্বু আম্মুর কাছে থাকে। আর আম্মু অনেক কান্নাকাটি করছিল, বলছিল যে আর কয়টা দিন থেকে যেতে। আর সাদিকারও মন খারাপ ছিল। যাই হোক, এখন আমরা চলে যাবো, এর জন্য হলো গাড়িতে উঠেছি। আম্মু এখন বিদায় দিচ্ছে। আমি আসি না, এই যে আমি আসি না লগে। তো এদিকে গাড়িতে উঠেছি, উঠে দেখি যে সাদিকার মতো আরেকটা বাবু। তো সাদিকা একটা বান্ধবী পেয়ে গেছে, বাবুটা অনেক কিউট ছিল। তো সারা গাড়িতে ওর সাথে দুষ্টুমি করতে করতে গিয়েছে। আর তাছাড়া সাদিকার একটা ভালো অভ্যাস হচ্ছে, সাদিকা গাড়িতে উঠলে কান্নাকাটি করে না। তো বরাবরের মতো সবার কাছে আবারও একটি রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে যায়, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যেতে যেতে খুব খারাপ লাগছিল, কারণ অনেক দিন হলো বাবার বাড়ি ছিলাম। তো এখন আবার চলে যাচ্ছি নিজের গন্তব্যস্থানে, সেই আগের জায়গায়, আগের রাস্তায়। তো আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে লাগে 2 ঘন্টা বাসে। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা আমাদের নতুন দিয়েছে। এটা হলো আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর ওই বড় ঘরে আমরা থাকি। এটা দিয়েছে প্রায় 1 সপ্তাহ হয়েছে, আমি এসে এই যে দেখলাম। আর আব্বু আজকে বিকালে চলে যাবে, আমাদের দিতে এসেছিল। তাই হলো আব্বুর জন্য আমার চাচি শাশুড়ি কিছু শাক আর লাউ পেড়ে দিচ্ছে। অনেকে আবার মন্তব্য করতে পারেন যে এখান থেকে আবার এগুলো নিয়ে যেতে হয় নাকি ঢাকায়। ঢাকায় তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে নিজের গাছের টাটকা শাকসবজির কিন্তু মজাই অন্যরকম। আর এই গাছে কিন্তু কোনো সার দেওয়া হয়নি, সার ছাড়া শাকসবজি কিন্তু অনেক শরীরের জন্য উপকার। আর এখানে সাদিকার বাবা হলো কিছু বড়ই পেরে দিচ্ছে, আমাদের গাছের বড়ই। বড়ইটা টক, কিন্তু খেতে অনেক মজা, তাই অল্প কিছু বড়ইও দিয়ে দিচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আব্বু হলো এখন বের হয়ে পড়বে, কারণ ওনার যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো আব্বু এখানে হলো সাদিকাকে বিদায় দিচ্ছিল। আর সাদিকার মনটাও খুব খারাপ ছিল, আসলে ও নানা ভাইয়ের জন্য অনেক পাগল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।